নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা আর আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আগের দিনে যে কলাইগুলো ভাঙা হয়েছিল সেগুলো তো কতকগুলো রয়েছে ডাল খাওয়ার জন্যে, আর কতকগুলো বড়ি দেওয়া হবে বলে রেখে দিয়েছিল। কলাইগুলো তো রাত্রের বেলায় ভিজিয়ে দিয়েছি। দেখে তো মনে হচ্ছিল অল্প কলাই, কিন্তু জল পেয়ে তো কলাইগুলো অনেক ফেপে ফুলে গেছে, আর এখন দেখে মনে হচ্ছে অনেক কলাই। তো যাই হোক বন্ধুরা, সেই কলাইগুলো জল থেকে ছেঁকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর মিক্সিতে এখন বেটে নিচ্ছি। কতকটা তো বাটা হয়ে গেছে, আর যেটুকু আছে বেটে নিচ্ছি এখন। বাটা তো আমার হয়ে গেছে পুরোটা। এখন আমি চলে এসেছি ছাদে। শাশুড়ি মা বসে বসে এখানে ভালো করে ফেটিয়ে দিচ্ছিল, আর না ফেটিয়ে দিলে ভালো করে লুঙ্গিটাতে যতই মিলে দিচ্ছে ততই গুটিয়ে যাচ্ছে হাওয়াতে। আজকে সকালে ভালোই হাওয়া দিচ্ছে। আজকে সকাল সকাল রোদও ভালো উঠে গেছে। শাশুড়ি মা তার জন্য দুটো পাথর কুচি নিয়ে এসে লুঙ্গির দুদিকে দুটো দিয়ে দিয়েছে। লুঙ্গিটা যদি হাওয়াতে উড়ে যায় এরপর গিয়ে পড়বে বড়ির উপরে, আর বড়িগুলো সব চেপটে যাবে। তার জন্য দুদিকে দুটো পাথর দিয়ে দিয়েছে। প্রথমে তো একবার চিকচিকির ভিতরে কুড়িয়ে দিয়েছিলুম, সেটা এখন শেষ হয়ে গেছে, আবার দ্বিতীয়বার নিয়ে নিলুম। এখন আমি কাছ থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে দেখতে তো একটা লুঙ্গিতে বড়ি দেওয়া হয়ে গেছে, আর ওই দিকটায় আর জায়গা ছিল নি বলে ছাদের মাঝখানটাতে চলে এসেছি। আর একটা লুঙ্গিতেও বড়ি দেওয়া শুরু করে দিয়েছি, অনেকটাই হয়ে গেছে। কলাই যে অনেকগুলোই ছিল তার জন্যে অনেক বড়িও হয়েছিল। আর ছাদের চারপাশে এই সবুজ সবুজগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো শাঁকালু বীজ। সেগুলো ওই জমি থেকে তুলে এনে এখন ছাদে মিলে রেখেছে। আমার বড়ি দেওয়া দেখে আমার ছেলেরও শখ গেছে বড়ি দেবে, তার জন্য আমার কাছ থেকে বড়ি দেওয়ার পলিথিনটা নিয়ে নিজে বড়ি দিচ্ছে। উতো দিচ্ছিল প্রথমবার, তার জন্য একটু দেরি হচ্ছিল, আর একটু বেঁকে টেরেও যাচ্ছে। আর কলাই বাটা ছিল নি, এটাই হলো শেষ। আজকে এত রোদের জোর ছিল, কলাই বাটা হাতে অর্ধেক শুকিয়ে গেছে, আর পলিথিনটাতেও যেটুকু লেগেছিল শুকিয়ে গেছে, তাই ছাদেতেই একটু জল দিয়ে দিয়েছিলুম। এখন তো আমার বড়ি দেওয়া হয়ে গেছে, তার জন্য আমি নিচে চলে যাচ্ছি। আমি তো ছাদে উঠেছিলুম 7:30টার সময়, আর এখন বাজে 10টা। আর এই বড়িগুলো দিতে অনেকটাই টাইম লেগে গেল। ছাদ থেকে তো নেমে এসে মুড়ি টুড়ি খেয়ে এখন আমি চলে এসেছি হলুদ সিদ্ধ করব বলে। এই উনুনটা সরস্বতী ঠাকুর বিসর্জনের দিনে খিচুড়ি হয়েছিল, তাই একটা উনুনে দুটো কড়ায়। জমি থেকে তো কাঁচা হলুদগুলো উখুড়ে এনেছিল, এগুলো তো না সিদ্ধ করলে হবে নি, তার জন্য হলুদগুলো এখন সিদ্ধ করা হবে। কাকিমায়েদের সিদ্ধ হচ্ছিল, এরপরে লাল বস্তাতে যে হলুদগুলো আছে ওগুলো হলো আমাদের হলুদ, আমরা সিদ্ধ করব। আমি তো একা সিদ্ধ করতে পারবো নি, তাই মা বাবা দুজনেই এসেছিল হলুদ সিদ্ধ করতে। চান টান করে আমি এখন চলে এসেছি ছাদে। ছাদেই তো বড়ি দেওয়া হয়েছিল, আর যেখানটাতে বড়ি দিয়েছিলুম সেইখানটাতে রোদটা এখন সরে গেছে, তাই লুঙ্গিগুলো টেনে দিয়েছি যে দিকটা দিয়ে রোদ আছে। বড়িগুলো তো এখনো রোদ পাচ্ছিল, আমি এখন নিচে চলে যাচ্ছি।
ছাদ থেকে এসে আমাদের তো ভাত টাত খাওয়া হয়ে গেছে। এখন আমি গাছে জল দেবো বলে কলটা থেকে এখন জল টিপে নিচ্ছি বালতিটাতে। এখন তো গ্রীষ্মকাল, আর সকালে জল দিলে বিকেলে শুকিয়ে ঝুমে যাচ্ছে, তাই বিকেলবেলাতেও ধনে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। এই মাচাটাতে তো আমাদের কপি তোলা ফেলা হয়েছিল, আর সেই মাচাটাতেই আমরা ধনেপাতা লাগিয়ে দিয়েছিলাম। ধনেপাতা থেকে তো ঘাস বেশি হয়ে গেছে, আর এখন জল দিচ্ছি। জলটা একটু শুকিয়ে গেলে ঘাসগুলো তুলে দেবো। বাকি যে ফুল গাছগুলো বাইরেতে লাগানো ছিল সেগুলোতেও এখন জল দিয়ে দেবো। সব ফুল গাছগুলোই এখন আমার জল দেওয়া হয়ে গেছে, তাই আমি চলে এসেছি খামারেতে। ঘুঁটে ঘষি দিয়েছিল, এই খামারটাতে যতগুলো ঘুঁটে ঘষি আছে সবই আমাদেরই। এগুলোই আমি এখন আমার তো এক বস্তা ঘষি কুড়ানো হয়ে গেছে, সেটাই এখন ঘরে রেখে আসছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নমস্কার।